বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার আবার সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না। আল্লাহর নবী বিশ্বনবী তিনি তৃতীয়বার আবার তার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম এখনো সালামের জবাব দেয় না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসরাফিল আলাইহিস সালামের দাম বেশি নাকি আমাদের নবীর দাম বেশি? আমাদের নবীর দাম এত বেশি, আল্লাহর পরেই যার সম্মান, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ, এই দুই কথাই, সৃষ্টির শ্রেষ্ঠ, তার উপর আর কোন সৃষ্টি হতে পারে না। এবার আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা যেখানে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগৎ, শুধু এই পৃথিবী জগৎ না, আরো যত জগৎ আছে, ইহকাল জগৎ, পরকাল জগৎ, আরো যদি কোনো জগৎ থাকে, সমস্ত জগতের জন্য আল্লাহ হইলেন রব। আল্লাহ কি? রব। আর সমস্ত জগতের জন্য আমার নবী হইলেন রহমত। আমার নবী কি? রহমত। এখন আসেন, সেই নবীর দামই তো সবচেয়ে বেশি। নবীজি ইসরাফিলের জন্য রহমত, যেহেতু সমস্ত জগতের সবার জন্য রহমত। জিবরাইল আলাইহিস সালামের জন্য রহমত, আজরাইল আলাইহিস সালামের জন্য রহমত, মিকাইল আলাইহিস সালামের জন্য রহমত। শুধু মুসলমান না, কাফেরের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ কোন। কেমনে? যদি আল্লাহ ধ্বংস করে দিতেন আমাদের গুনার কারণে পৃথিবী, তাহলে কাফেররাও ধ্বংস হয়ে যেত, এরাও থাকতো না, আর 14 গোষ্ঠী সব ধ্বংস হয়ে যেত। কিন্তু নবী যে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি ধ্বংস কইরো না, এই জন্য আল্লাহ নবীর দোয়ার ওসিলায় তাদেরকেও বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। নবীজি মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্যও, ইমানদারের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। এবার ইসরাফিল আলাইহিস সালাম সালাম জবাব দেয় না। নবীজি বুঝতে পারছে কেন সালামের জবাব দেয় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইসরাফিল আপনি যে আমার সালামের জবাব দেন, আমি বুঝতে পেরেছি কেন আপনি আমার সালামের জবাব দেন না। আমি এখানে ইচ্ছা করে আসি নাই, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। সুতরাং আমাকে দাওয়াত করে এনে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী ধ্বংস করবেন না, অর্থাৎ তোমাকে ফুৎকার দিতে বলবেন না, তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার প্রথম সালামটাই আমি শুনতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সালামের জবাব আমি কেন দেই নাই জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, ইসরাফিল রে, আমি যখন তোমার এই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য হুকুম দেব, একটা সেকেন্ড আগেও ফুৎকার দিতে পারবা না, একটা সেকেন্ড পরেও ফুৎকার দিতে পারবা না। ওগো নবীজি, আপনি যে আমারে সালাম দিয়েছেন, আপনার সালাম আমি শুনতে পেরেছি। আপনার সালামের জবাব দেওয়ার কারণে ওই মুহূর্তে যখন আমি আপনার সালামের জবাব দেব, তখন আল্লাহ যদি আমারে বলে ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, তখন আমি সিংহায় ফুৎকার দিতে দেরি হয়ে যাবে। এই জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আপনার সালামের জবাব এতক্ষণ দেই নাই। তার মানে আল্লাহর হুকুমটা নবীর চাইতেও বড়। এখন আমাদের সমাজে যদি কেউ বলে যে নবী আর আল্লাহ সমান একই, তাহলে সে ব্যক্তির ঈমান আর সাথে সাথে থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। এবার আসুন, যে কথা বলতেছিলাম, এই কিয়ামত বলেন আর ছোট কিয়ামত বলেন, অর্থাৎ মানুষের মরণ বলেন আর বড় কিয়ামত পৃথিবী ধ্বংস বলেন, এই একটার কথাও আমরা জানি
মানে কার মরণটা কখন হবে এটা আমরা কেউ জানি? বলেন জানি? শুধু আমরা জানি না এমনটা না বিষয়। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, ও আমার সাহাবীরা, আমি নবীর কাছে মালাকুল মাউত যদি আসে তাহলে আমার জান যদি কবজ করে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। কিন্তু আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আবার সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমার মতো সরমুদ্দি করমুদ্দি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি? উখফিহা, নিশ্চয় কিয়ামত আমি আল্লাহ কায়েম করব, কিয়ামত আসবে। এই কিয়ামতের ব্যাখ্যা দুইটা, একটা কিয়ামতে সুগরা আর একটা কিয়ামতে কুবরা। নবীজি বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন মানুষ মারা যায় তখনই তার একটা কিয়ামত শুরু হয়ে যায়। এই মানুষ কখন মারা যাবে আর পৃথিবী কখন ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীর কোন মানুষকে জানালেন না। আকাদু উখফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রেখে দিলেন। এমন কি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনিও জানেন না কিয়ামত কোন দিন কায়েম হবে। কিয়ামত কোন দিন কায়েম হবে এটা নবী জানে? নবীও জানে না। মিশকাত শরীফের প্রথম হাদিসে পাওয়া যায়, প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিস সাআ। এক একটা প্রশ্ন করতেছেন, নবীজি জবাব দিচ্ছেন। লম্বা চওড়া হাদিস, প্রায় 2 পৃষ্ঠার হাদিস। এখন শেষে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে আপনি আমায় বলেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিস সাআ, আইমাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, প্রশ্নকারী যেমন জানে না, আমি নবীও কিয়ামত কোন দিন হবে এটা জানি না। নবীও জানে না কিয়ামত কোন দিন কায়েম হবে, জিবরাইল আলাইহিস সালামও জানে না। আমাদের দেশের ভিতরে কিছু হুজুর আছে যারা মাঝে মধ্যে নবীরে আল্লাহর সমপর্যায়ে নিয়ে দাঁড় করাইতে চায়। তারা বলে আল্লাহ যা জানে নবীও তা জানে, নাউজুবিল্লাহ। অথচ কোরআন শরীফের স্পষ্ট আয়াত রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কোন মানুষ জানে? কোন মানুষ জানে না। এমনকি আল্লাহর নবীও এইসব সম্পর্কে জানে না। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। ওগো নবীজি, আপনি মানুষকে বলেন গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ, আলিমুল গায়ব একমাত্র আমি আল্লাহ, ইল্লাল্লাহ শুধু আল্লাহ, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশেরও কেউ গায়েব জানে না, জমিনেরও কেউ গায়েব জানে না। আমাদের দেশের কিছু বন্ড মৌলবী, এরা সিন্নি খাওয়ার লোভে, বিরিয়ানি আর জিলাপি খাওয়ার লোভে এরা গজল গায় মাঝে মধ্যে। এমন এমন গজল গায়
শিরিক আর শিরিক এরকম গজল যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে ঈমান তার ধ্বংস হয়ে যাবে। এখন কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলে দিলেন, যেটার তরজমা করলেই বোঝা যায়, তাফসীর করার দরকার নাই। এটা আম মানুষ যদি এই 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠা খুলে যদি পড়া শুরু করে সূরা নাহলের আয়াত, তাহলে নিচে তরজমা পড়লে সে এমনি বুঝবে আল্লাহ বলতেছে ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশেরও কেউ না, জমিনেরও কেউ না। কিছু বিষয় আছে গায়েবের বিষয়, যেগুলো কেবলমাত্র আমি আল্লাহ জানি, কিন্তু এরা এই কোরআনের আয়াত বিশ্বাস করতে রাজি না। এরা এই কোরআনের সরাসরি আয়াতটা তারা বুঝে না। না বুঝার কারণে আমাদেরকে বলে আমরা নাকি পাগল। আমাদেরকে বলে, ওরা গানে গানে বলে, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মাদিনা। শুনতে ভালোই লাগে, শুনতে কি লাগে, মজাই লাগে, শুনতে মজাই লাগে, কিন্তু মনে রাখেন বিড়ি খাইতে অনেকের কাছে মজা লাগে। সব মজা মজা না, কিছু মজার মধ্যে সাজাও আছে। এই মজা আসল মজা না, এই মজা ঈমান নষ্ট করে দিচ্ছে। এরপরে কয়েকদিন আগে এক জায়গায় গেলাম ওয়াজ করার জন্য, তারা দিল ওয়াজ মাহফিল এলাকায়, এরা কয় আমরাও দিব বাউল গান। চিন্তা করছেন, এরকম অনেক জায়গায় কিন্তু হয়। আমি ওয়াজ করতে মঞ্চে উঠবো তার আগে ঘরে বসে শুনতেছি এরা গান গাইতেছে বিবারিয়া। এত মাজা, হক্কানি উলামায়ে কেরাম বিবারিয়া জালাত বেশি আর বন্ডও বেশি। সে এলাকায় যাওয়ার পরে আমি ওয়াজ স্টেজে ওঠার আগে দিয়ে গান গাইতেছে, আই বড় পীর আব্দুল। আমি মনোযোগ দিয়ে শুনতেছি, কারণ আমি জানি এটা আমার আবার একজাত কোল লাগবো, এটা মানুষ ভালোই বুকেম নাইলে এটা তো আর কয়জন যাবো কারো আমি না কইলে। বলতেছে আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, যার নামের গুণে আগুন হইয়া যায় পানি। নাউজুবিল্লাহ, কই যাওয়ার মন চায় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তিনি আসলে আল্লাহর ছিলেন। তার মানে আব্দুল কাদের জিলানীর নাম শুনে আগুন ফানি হয়ে গেলে আল্লাহ নাম বলে কি, ঠিক কিনা বলেন? এরকম শিরকি কথাবার্তা অসংখ্য অগণিত তারা বলতেছে। এমনকি অনেক হুজুররাও বেশি বেশি বলতেছে। তো বলতেছে কয়েকদিন আগে দেখলাম এক বক্তা, অর্থাৎ আমার বিরুদ্ধে 2 দিন পরে পরে বলে আমার কয় আমি নাকি কুলাঙ্গার। কেন? ও মাজারে গিয়ে সেজদা করছে, আমি না করলাম কেন, লিখে আমি খারাপ। এদের লোক তো একজন কইছিল আমি তো বালা না বালা লয়ে থাইকো, তো ওইটাই তোমরা থাকো। মাজারে গিয়ে সেজদা করতেছে, কোরআন শরীফের আয়াত পড়তে পারে ওয়া কদ রব্বুকা, এটা পড়তেছে ওয়া কাদা, কফ উচ্চারণ হইছে না, দদ উচ্চারণ হইছে না, ওই সে কাফ আর দাল। কোরআন শরীফ পড়তে পারছ না, তুই কিসের ওয়াজ করস? ওয়াজ করতে বলছে কে? আমাদের সমাজে এরকম বহু বড় বড় বক্তা আছে, নাম বলে চিনে ফেলবেন, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। আমি মাঝে মধ্যে তাদের জন্য আফসোস করি, আহারে এর কেমনে বাংলাদেশে বক্তা হইল? কোরআন শরীফ যে কিতাব করতে তো নামাজি হয় না, সে বক্তা হবে কেমনে? যার নামাজ না সে বক্তা হবে কেমনে? আবার আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, আজকে নবীকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারা আল্লাহর উপরে নিয়ে যাচ্ছে। 12 রবিউল আউয়াল আসলে পরে নবীর নাম নিয়া ডাক ঢোল পিটায়া গান কইরা পরে নবীর নামের ব্যানার টাঙাইছে। একদিকে লেখছে আল্লাহু, আর একদিকে লেখছে মুহাম্মদ। জিকিরটা করে নাই, জিকির করছে বাবার নামে। দয়াল বাবা, কেবলা কাবা, আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবের ভেতর। নাউজুবিল্লাহ কম। বাবা যদি আইনার কারিগর হয়, তাহলে আল্লাহ কি? আল্লাহ কি জন্য বসে রইছে? কলব ঘুরায় দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? এমনকি নবী নিজেও হেদায়েত দিতে পারবে। আল্লাহ নবীর সেই কথা বলেন। নবী যখন আবু তালিবকে দাওয়াত দিতে গেলেন, আবু তালিব নবীর চাচা, জীবনে ইসলামের জন্য আবু তালিব 3 বছর জেল খাটছে, ইসলামের জন্য অনেক কষ্ট করছে, কিন্তু কালিমা পড়ার ভাগ্য হয় নাই। নবীজি কাঁদতেছেন, তখন আল্লাহ আয়াতটা নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহর হাতে হেদায়েত। আপনার দায়িত্বটা কি? সূরা গাশিয়াতে আল্লাহ বলতেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি ওয়াজ করেন, আপনি উপদেশকারী, আপনি নসিহত করেন, আপনি নসিহতকারী, আপনি তাদেরকে উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি এরকম দারোগা না, এরকম শাসক না যাদেরকে পিঠায় মানুষ বানাতে হবে। এরা যদি কোরআন মানে এদের ভালো, এরা না মানলে এদের ক্ষতি। আজকে আমি বলে যাব, আপনারা মানলে আপনাদের লাভ, না মানলে আপনাদের লস। তাতে কি আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে? আল্লাহ রাসূলের কোনো ক্ষতি নাই। আপনি যদি কোন পড়তেন না নামাজ না পড়লে কি হইছে? আপনি না পড়লে আল্লাহর কি হইছে? আল্লাহর সেজদা দেওয়ার লোক অভাব আছে? আপনি না পড়লে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আল্লাহর কিছু হবে না। আর আপনি যদি নামাজ পড়েন আপনি জান্নাতে যাবেন, সুখ আরামায়েশ পাবেন, হুরপুরি গিলমান পাবেন, অনন্তকালের জন্য বুক বিলাস পাবেন। এটা হচ্ছে পরকালে যদি আপনি চান। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, কোন মানুষ আল্লাহর উপরে উঠতে পারে? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, তামাম সবকিছু হলেন সৃষ্টি। তবে নবীর ইলম কতটুকু? নবীর ইলম ততটুকু। দেখেন নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এই পৃথিবীতে আগে যত মানুষ আসছে, জিন আসছে, ফেরেশতা যা আছে, আর পরবর্তীতে যারা আসবে সবার ইলম মিলায়া যত ইলম হবে, আমি নবীকে আল্লাহ একাই তত ইলম দান করছেন। নবীর ইলম আছে, কিন্তু নবীজি হাদিস শরীফের ভিতরে বলতেছেন কিয়ামত কোন দিন হবে আমি জানি না। এবার দেখেন এই বিষয়টা, আল্লাহ নবী যখন মেরাজে, রজনীতে মেরাজে গেলেন, তখন ইসরাফিল আলাইহিস সালামের সাথে নবীজির দেখা হইছে। অনেক বড়। তো কত বড়? ইসরাফিল আলাইহিস সালামের দুই ভ্রুর মাঝখানে লোহে মাহফুজ রাখা আছে। এখন লোহে মাহফুজটা কত বড় শুনেন। লোহে মাহফুজটা হইলো এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর মতো বড় একটা প্লেটের নাম হলো লোহে মাহফুজ। আর তো জোরে কোন লোহে মাহফুজ। সেখানে আল্লাহ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহি মাহফুজ, সেখানে আল্লাহ কোরআন সংরক্ষণ করছেন। জোরে পড়বে, ওইটাও লোহে মাহফুজ আল্লাহ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কে কোন দিন আলু ভর্তা দিয়ে খাবে, কে কোন দিন ডাল দিয়ে খাবে, আর কে কোন দিন তিন বেলার জায়গায় পাঁচ বেলা খাবে, ওইটাও লেখা আছে। সুবহানাল্লাহ। এই লোহে মাহফুজটা আছে কোথায়? ইসরাফিল আলাইহিস সালামের এই দুই ভ্রুর মাঝখানে। সুবহানাল্লাহ। এখন ইসরাফিল আলাইহিস সালাম, উনার এখানে যদি পৃথিবীর মতো বড় একটা প্লেট থাকে, উনি কত বড়? আল্লাহু আকবার কোন। আচ্ছা, আমাদের হাতে শক্তি বেশি না পায়ে শক্তি বেশি? বুঝেন নাই। হাতে শক্তি হইলে একটা হাত দিয়ে আপনি একটা ফুটবল যতটুকু নিতে পারবেন, পা দিয়ে এত কম নিতে পারবেন না বেশি নিতে পারবেন? বেশি। তার মানে হাতের থেকে পায়ে শক্তি বেশি। আর হাতের থেকে ফু দিলে শক্তি বেশি না কম? ফুয়ে আরো কম। কথাটা বুঝছেন? হাতের থেকে ফুয়ে শক্তি কম। কারণ হইলো আমরা যখন মাঝে মধ্যে ফিফরা নিচে আইসে, মনে করেন ফিফরা পাঞ্জাবিত বইছে, এটা ফু দেই, এমন কামড় দেওয়া ধরে, এটা ফু দিয়ে ফিফরা সরাই দেয় না। এরকম হয় না মাঝে মধ্যে? ফু দিয়ে ফিফরাই সরে না, তাকে ফুতে কত কম শক্তি। এখন দেখেন ইসরাফিল আলাইহিস সালামের পায়ে কত শক্তি, আর হাতে কত শক্তি, আর তার ফুতে কত শক্তি। উনি ফু দিলেই তামাম পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, ফুতে কত শক্তি, আর হাতে কত শক্তি, আর সারা দেহে কত শক্তি। আল্লাহু আকবার। সেই ইসরাফিল আলাইহিস সালামকে যখন দেখছে, একবারে মূর্তির মতো খাড়া রইছে। তো নবীজি জিজ্ঞাসা করেন, জিবরাইল উনি কে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো ইসরাফিল আলাইহিস সালাম। বলে, ও ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেছে? বলে, হ্যাঁ। তাহলে তো একটা সালাম দেওয়া দরকার, উনি দামি ফেরেশতা। নবীজি ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। নবীজি আবার সালাম দিলেন। এখন আমাদের সমাজে অনেক সময় হুজুররা তরকারি কিনতে গেছে, ইমাম সাহেব হুজুর বা মুহতামিম সাহেব মাছ কিনতেছে, আপনি কে দিলেন সালাম। হুজুর তো মাছ কিনতেছে 120 টাকা না 130 টাকা হয়েছে মাছের কেজিটা, দেখতেছে আপনি না সালাম দিয়েছেন, হুজুর শুনে নাই। তা আপনি হুজুরের কান দাঁত দেখেন, হুজুর আপনি সালাম দিয়েছে শুনেন নাই? সালাম দিছি তো হুজুর, এই কথা বলা যাবে না। একবার সালাম দিছেন, না শুনলে আপনি আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শুনে নাই, আপনি আবার সালাম দিবেন। যতবার দিবেন ততবার আপনি নেকি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। আপনি সালাম দিতেই থাকেন। সালাম দিছি তো এই কথা বলবেন না। ওয়ালা ইস্তাকদিমুন,
আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, এক সেকেন্ড আগেও তোমার কাছে মালাকুল মউত যাবে না, এক সেকেন্ড পরে তোমার কাছে মালাকুল মউত যাবে না। যখন সময় হয়ে যাবে তখনই মালাকুল মউত হাজির হয়ে যাবে। এই জন্য যে কথা বলতেছিলাম, আগামীকাল ভালো হয়ে যাব, আগামী শুক্রবার ভালো হয়ে যাব, রমজান মাস আসলে পরে ভালো হয়ে যাব, এই কথা আমি আর আপনি বলতে পারি না। কারণ আগামী রমজান মাস আসলে ভালো হব তো দূরের কথা, আগামী শুক্রবার আসলে ভালো হব তো দূরের কথা। আগামী শুক্রবার, আগামী রমজান মাস, আগামী বছর, আগামী দিন, আগামী কাল, আগামী ঘন্টা, আগামী মিনিট, আগামী সেকেন্ড আমি পাবো কি পাবো না, এই কথার গ্যারান্টি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। জুড়ে বলেন ঠিক না বেঠি? এই পৃথিবীর হায়াত যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে। সুতরাং এই কথা আপনি বলতে পারেন না যে হুজুর বিয়েটা করে লই পরে ভালো হয়ে যাবে, এই কথা বলার অধিকার নাই আপনার। আপনি বিয়ে করবেন সেই গ্যারান্টি আছে না? নাই তো, সেই গ্যারান্টি নাই। এই সম্মগঞ্জ দিয়া গত 1-2 বছর আগে হবে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম। সেই অ্যাক্সিডেন্টের কথা আমি এখনো বলতে পারি না। 2টা ফালডা হয়ে গেছে ট্রাকের জাতা খায়া, ভিতরে যে এই যে হাতটা আর কলজাটা হয় লাফাইতেছে, কষ্ট বুকটা হয়। এই আমার এখনো চোখে বাসে, আমার অ্যাক্সিডেন্ট দেখলাম এটা আমার চোখে বাসেই সবসময়। এইলো জীবন। শালাদুল্লাহ একসাথে যাচ্ছিলেন মোটর সাইকেলে, সেই জায়গায় তারা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনি যুবক, এই জন্য চিন্তা করতেছেন যে আর বুড়া হবো, কতদিন বাঁচবো, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। আছে? নাই, কোনো সুযোগ নাই চিন্তা করার। কেমনে আপনি চিন্তা করেন যে আর কতদিন বাঁচবো? আমাদের সাথে ওয়াজ করতো মানসুর আসাদ নুরি, সিলেটে বাড়ি। এই তো কয়েক মাস আগে আলামিন গাজীপুরি ভাই আমাকে গাজীপুর যেদিন দাওয়াত দিয়েছিলেন ভাই, ওই দিন মারা গেল। আপনাকে বললাম না ভাই মারা গেছে, একেবারে বিয়ে করছে 3-4 মাস হয়েছে, এরপরে মারা গেছে লোকটা। কল্পনাও করা যায় না। আমার সাথে এক এলাকায় আমার বাসা, নারায়ণগঞ্জ থাকি আমি, সেখানে একসাথে বাসা ছিল আমাদের। আমার বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু বিশ্বাস না হলেও এটা কিছু করার নেই, মারা গেছে এটা বিশ্বাস করতেই হবে। আমিও যে কোনো সময় মারা যেতে পারি। জ্বর আসছে, ডাক্তার কেটেছে লিভার নষ্ট হয়ে গেছে। এই হইল অবস্থা, যে কোনো সময় লিভার কিডনি নষ্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। ভালো মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে। কিভাবে মারা যাচ্ছে? বলে এই হইছে সেই হইছে, এগুলো কোনো কথা না। হায়াত যেদিন ফুরাইয়া যাবে সেদিন চলে যায়, যেতেই হবে, সেদিন আর থাকার কোনো সিস্টেম নাই। এই কথা আমরা জানি যে থাকার কোনো সিস্টেম নাই, গ্যারান্টিও নাই হায়াতের। এরপরে আমরা ভালো হই না। এর একটাই কারণ, শয়তান ধোঁকা দেয়। এই জন্য মাঝে মধ্যে ওয়াজ মাহফিল করার দরকার আছে। ওয়াজ মাহফিল করলে মুজাকারা হয়, অন্তরটা আবার ঠিক হয়। তাহলে ভালো হবেন কি আরো 1 মাস পরে না, এখনই ভালো হয়ে যেতে হবে। এখনই এই মাহফিলে বসছেন, যা দোয়া করবেন, পরে যে তওবা করুন, এখন না, এখনই মনে মনে তওবা করুন, আল্লাহ যা করছে জীবনে করছে আর করব না। মা মাজা মাজা লাইসা বিহিল কাজা, যা করছে আল্লাহ আর করব না। এখন নিয়ত করছেন তো সবাই? নিয়ত করছেন? এত নামাজ পড়ি না, এখন পড়বো, নিয়ত আছে? এখন এতদিন দাড়ি কাটছে, এখন রাখবো, নিয়ত আছে ইনশাআল্লাহ। এই নিয়ত করেন, তাহলে আগে যা গুনাহ ছিল আল্লাহ ওইগুলা সব দিয়ে পরিপূর্ণ করে দিবে আপনারে। আল্লাহ কত দয়ালু, যা গুনাহ ছিল তা কি দিবেন? সব লিখে দিবেন সেই গুনার ভিতরে। সুবহানাল্লাহ। এবার আসেন, সামনে রমজান মাস আসতেছে। নবীজি 2 মাস আগে থেকে এই রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহ রমজান মাস বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, এই দোয়া করতেন। আর এই রমজান মাস আমাদের খুব কাছে। এই রমজান মাসে মানুষ রোজা যে রাখে, মানুষের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি, বেশি দামি। সুবহানাল্লাহ। বান্দা যে রোজা রাখে, এই বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। কিন্তু আমরা রমজান মাসের রোজাও অনেকেই রাখে, মিথ্যা কথাও বলে। রমজান মাসে রোজাও রাখে, বাজিও খেলে। রমজান মাসে রোজাও রাখে, সিগারেটও খায়। মানে প্রথম ইফতারটাই ব্যঞ্জন দিয়া শুরু হয়, আর নাইলে আকিস বিড়ি নাই। আমার আগে আমার আরিফ ভাই বইলে গেছে, ওয়াজটা কইলে গেছে, নেশা যদি করেন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ আপনার দিকে তাকাবে না। আপনি যাবেন কোথায়? আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আপনার দিকে না আসে, আপনি কিয়ামতের ময়দানে কোথায় যাবেন? জাহান্নাম ছাড়া। তাহলে নেশা চলবে না বন্ধ। ইয়াবা, বিড়ি, সিগারেট, নামাজ, বুঝা কইেন
আচ্ছা, আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই নেশাটা আমাদের সমাজে বাড়তেছে। এই যে আমারে সুরে বেলালি সাহেব বললো আমি 20টা রুটি আনো খাইতারি, আমি মনে করি উনি আনো বাটন মোবাইল চালা আমার কইতাছে একটা অ্যান্ড্রয়েড ফোন একজন হাত দিয়ে দেবো লইতাম, আমি কোনোভাবেই না। আজকে ফেসবুক অ্যাপস নাকি হ্যাক হয়ে গেছিল। আমি কই আল্লাহ তুমি ফেসবুক এই অ্যাপসে একবার জীবনের তোরে বন্ধ করে দাও। এই ফেসবুক দিয়ে যে গুনাহ আজকে যুবকেরা করে, ফেসবুক নিহত হয়ে গেছে, ইউটিউব আহত, গুগল আইসিইউতে আছে। এত গুনাহ, এত সমালোচনা। একবার মরে নাই বজলুর রশিদ সাহেব বগুড়ার, এবার মা মরছে, কেরা জানি মা শব্দ দেয়া নাই, শুরু হয়েছে যে বজলুর রশিদ সাহেব মরে গেছে। অথচ বজলুর রশিদ সাহেব আমার সাথে ভিডিও করলে কথা কয়। আমি কই মরলো কেমনে? আমি তো মরি নাই, এই যে আমি হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ওনার ব্যাপারে একবার গঞ্জন উঠছে মরে গেছে। পরে কে দিন না মরে নাই। এই যে 2 দিন আগে মারা গেল আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার কবরটা জান্নাতের বাগান বানাতে বলেন আমিন। উনি মরে নাই, অসুস্থ হয়েছে, এটার লেখা আছে মারা গেছে। উনি একজন যে লিখছিল ওটা কপি আর পেস্ট করে আরো হাজার হাজার মানুষ লিখছে। যাহা শোনো তাহাই বলা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। কিন্তু আমরা তো এটা করি, যা শুনছি তাই বলি। এক বেটার কালো ছেলে হইছে, কি হইছে? কালো ছেলে হইছে। এখন এক কালো ছেলেটার একজন দেখতে গেছে, দেখা আরেক বাড়ি থেকে কইতাছে ভাই এত একটা ছেলে হইছে কাইল্লার কাইল্লা। ক কিরম কালা? ক জন্মের কালা, কাউয়ার মতো কালা। এখন এক গিয়ে আরেকবার গিয়া কইছে ক ভাই ওর তো একটা ছেলে হইছে, কিরম? ক পুরা কাউয়া। হ্যাঁ আবার আরেক গাড়ি গেছে, আরেক বাড়ি গিয়া কইতাছে জানোস নি খবর শুনছস নি? কি হইছে? ওর গর্তে একটা কাক হইছে, কাউয়া হইছে, কালা কাউয়া। কি কস? মানুষের গর্তে কাউয়া জন্ম নিল কেমনে? আমি শুনছি কার কাছে, গমর কাছে। কি কস? এখন এলাকা ছড়াই গেছে তার গর্তে একটা কাউয়া হইছে। কি ফাপ জানি করছে, এর গর্তে কাউয়া হইছে। সমস্ত মানুষ এই খবর জানা জানিয়েছে, আর তার নেবদ মাহারে কত গুনাহগার লোকটা তার গর্তে কাউয়া জন্ম দিছে। এই কথা সরতে 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 জানে সবাই তার ঘর থেকে কালো হয়েছে। অবশেষে খবর দেয় না, ছেলেটা কালো হয়েছিল। এত খবর হয়েছে কালা কাইল্লা ফুল হয়েছে, কিরম কালা? কাওয়ার মতো কালা। কিরম হয়েছে? কাওয়া হয়েছে। এর থেকে যাইতে যেতে এরম হয়েছে। আমাদের দেশ হয়ে গেছে বর্তমানে এরম দেশ, যা শুনে ওইটা দুমদাম দুমদাম করে খালি শেয়ার করে, ওইটাই কো শুনছি তো হিরা বলে এরকম, আসলে কিচ্ছুই না। যেরকম ঠিক না ঠিক, বেটা মরে নাই, বেটারে মারতাছে। এরকম যদি কোনো কাজ করেন জাহান্নামে যাওয়ার জন্য এই একটা শেয়ার করা যথেষ্ট, ফেসবুকে একটা শেয়ার করা যথেষ্ট।